হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 7টা। আজকের গোপালকে সকাল সকাল স্নান করিয়ে একেবারে বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমরা বিপত্তারিণী মন্দির যাব। আজকে আমাদের পুচকেটার বিপত্তারিণী মন্দিরে প্রসাদ খাওয়াবো। আগের বারে তোমরা জানো যে আমাদের একটা এখানে গুরুদেব আছে, তার বাড়িতে প্রসাদ খাইয়েছিলাম, আর বিপত্তারিণী বাড়ি প্রসাদ খাওয়াবো। তার জন্য সকাল সকাল উঠে ঘরের সব কাজবাজ সেরে গোপালকে ঘুম থেকে তুলে একেবারে স্নান করিয়ে সকালের সেবা দিয়ে দিয়েছি। তারপর তো রান্নাবান্না আছে, ওর জন্য সকাল সকাল ভাবলাম আগে গোবিন্দকে স্নান টান করিয়ে নিই, তারপরে গিয়ে সংসারের কাজকর্মগুলো করব। আর আমাদের যেতে যেতে না দেরি হয়ে গেছে জানো বন্ধুরা, তা কি করা যাবে। আর এই যে দেখো, আর একটা জিনিস দেখো, আমি ননিকে না এই হারটা দিয়েছি, কিনে দিয়েছি। ওই যে পুচকিটার দুটো বালা আনতে গেছিলাম যখন, হারটা খুব পছন্দ হয়েছিল, ননির জন্য নিয়ে নিয়েছি। কিন্তু বন্ধুরা তোমরা কমেন্টে জানিও তো যে এরকম 2 ফেরটা পরাবো না 1 ফেরটা পরালে ভালো লাগবে। আর আমি তুলসী পাতার লকেটগুলো অর্ডার দিয়েছি জানো তো, যদি এসে যায় তাহলে ভাবছি 1 ফেরটাই পরাবো। তো কেমনভাবে পরাবো তোমরা একটু আমাকে কমেন্টে জানাবে। হ্যাঁ, গোপুকে কেমন লাগবে আমার ননিকে। আর ননির গলাটা খালি থাকে, তার জন্য ভাবলাম ওকে একেবারে একটা রূপোর চেন করিয়ে দিই তুলসী পাতা দিয়ে। আর এই যে দেখো, এখানে আমরা বেরিয়ে পড়েছি। টোটো বাড়ির সামনে থেকেই, যে প্রভুজির বাড়ি বাবু প্রসাদ খেয়েছিল সেই প্রভুজির টোটো আছে, তো টোটো করেই আমরা যাচ্ছি বিপত্তারিণী মন্দির। তো বন্ধুরা দেখো, ও প্রথম কিন্তু বেরিয়েছে। আর এই যে এখানে আমি আমার শাশুড়ি মা আর আমি বসে আছি। মানে এত তাড়াহুড়ো ছিল যে আমি শাড়ি পরতে পারিনি, কিন্তু বেকার হয়েছে বন্ধুরা। গিয়ে দেখি মন্দির বন্ধ হয়ে গেছে। বেলা 11টার সময় যে বিপত্তারিণী মন্দির বন্ধ হয় আমরা জানতাম না, আমি জানতাম 12টার সময়। সেইভাবেই আমরা ঘর থেকে বেরিয়েছি, মানে আমরা গিয়ে পৌঁছেছি 11টার সময়, ব্যাস মন্দির বন্ধ। তো এই দেখো বন্ধুরা, এই বিপত্তারিণী মন্দিরে যারা যারা গেছো মায়ের বাড়ি, তারা তো জানোই যে পুকুরে কত মাছ থাকে। আমি 2বার গেছি, মাছ দেখেছি, কিন্তু এবারে আমি কচ্ছপ দেখেছি। তো ভাবলাম চলো বন্ধুরা তোমাদের একটু শেয়ার করে দিই। সবাই তো মাছ দেখায়, কচ্ছপকে দেখায় বলো? তো দেখো কচ্ছপটা কি সুন্দর জলে ভেসে আছে। আর এখানে আমার শাশুড়ি মা আর আমার জায়ের মা ফটো করছে। আর এইখানটায় দেখো আমাদের গুবলু সোনা কীরকম হেঁটে হেঁটে আসছে। মানে ও হাঁটতে খুব ভালোবাসে, ওকে হাঁটালেও দৌড়ায়। দেখো দেখো, মানে এত ভালো লাগছে গপু সোনা হাঁটছে। কী করবো, মানে 11টা থেকে আমরা পুরো 2:30 অবধি বসে আছি। কী করবো, বাড়ি এসে শুধু শুধু একেবারে একটা স্নান করে উপোস করে সব বেরিয়েছি, আবার বাড়ি চলে আসবো, আবার যাব, আর ওরকম হয় না ওর জন্য। আর এখানটা তো সবাই জানো ধূপকাঠি মোমবাতি দেয়। আর আমি যেই সময় ফটো তুলেছি মানে কেউ নেই মন্দিরে, আমরা ছিলাম আর কজন এসেছিলো দূরের থেকে তারা। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর জানোই তো ভেতরে ফটো তুলতে দেয় না, ওর জন্য আর ভিডিও ভেতরে করিনি। আর ঘরে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা পুজো দিয়েছি। দেখো মা লক্ষ্মীকে বৃহস্পতিবার পুজো দিয়ে দিয়েছি। আর এই যে পদ্মফুল, তোমরা তো সবাই জানো আমি মায়ের ঘটে পদ্মফুল দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আর আমার অনেক নতুন নতুন বন্ধুরা আমাকে কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো বন্ধুরা, তাহলেই আমি একটু এগোতে পারবো, না হলে আমার দ্বারাই তো হবেই না। কেন আমার গোপালের কোনো ভিডিও তো ভাইরাল হবেই না, কারণ জানো ভগবানের কোনো ভিডিওই ভাইরাল হয় না। তার জন্যই বলছি তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর এই ভিডিও শেষে কটা ফটো দিয়ে দিয়েছি। এই যে দেখো, এটা আমার জায়ের মা, তোমরা আগে হয়তো দেখেছো। আর এখানে আমি আর ওই পুচকুসোনা আমাদের আছে। আর পুজো দেওয়ার পরে আমরা এই ফটো, না পুজো দেওয়ার আগে ফটোগুলো তুলেছি। এখানে ওর মা আর ও, এখানে আমরা 3 জন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর আমার পাশে কিন্তু অবশ্যই তোমরা থেকো, আর কমেন্টে জানাবে হ্যাঁ কেমন হয়েছে। রাধে রাধে।